আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি জসিমউদ্দিন রহমানী, ওনাকে কম বেশি অনেকেই চেনেন। উনি বাংলাদেশের একজন সুযোগ্য আলেমী দ্বীন। উনি এমন একজন মানুষ যার মধ্যে কোনো দলাদলি নাই, যার মধ্যে কোনো হিংসা বিভেদ নাই। আমি বাংলাদেশের যেগুলো একদম ভদ্র আলেম বলতে, ভদ্র মানুষ বলতে আমি যেগুলোকে চিনি, তার মধ্যে উনি একজন। ইতিমধ্যেই উনি জেল হাজতে আছেন। দেখুন, আমাদের দেশ থেকে স্বৈরাচারী পালিয়ে গেছে অনেক আগেই। দেশের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক মানুষ এ পর্যন্ত ন্যায় বিচার পেয়েছে, কিন্তু সেই মাজলুম আলেমে দ্বীন মুফতি জসিমউদ্দিন রহমানী, উনি কোনো ন্যায় বিচার পাননি। ইতিমধ্যে আমরা একটা সংবাদে শুনেছি, একজন নারী বলছেন যে উনি দেখেছেন, এইরকম টাইপেরই বলেছেন যে জসিমউদ্দিন রহমানীকে টেনে টেনে মুখ থেকে দাড়িগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, মুখ দিয়ে কাচের গ্লাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুখ বিভিন্নভাবে বিভিন্ন টর্চার করা হয়েছে, নানান নির্যাতন করা হয়েছে। যেইগুলো নির্যাতনের কথা এই ভিডিওতে আমি উল্লেখ করলে হয়তো এই ভিডিওটি আপনাদের সামনে পৌঁছাবে না, তার আগেই বাতিল হয়ে যাবে। আশা করি আপনারা এই নির্মমতা সম্বন্ধে একটু হলেও ধারণা পেয়েছেন। এই মুহূর্তে শুধু দোয়া নয়, আমাদের মাঠে নেমে এই বিষয়টার প্রতিবাদ করতে হবে। আপনার আমার মনে আছে নিশ্চয়ই যে সেদিনের কথা, যেদিন আমরা সবাই একসাথে অনলাইনে আওয়াজ তুলে অন্যায়কে দমিয়ে দিয়েছি। এখন আমাদের সেটাই করতে হবে। অন্তত আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ফেসবুক আইডি বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ছোট্ট করে হলেও একটা সিঙ্গেল পোস্ট দিয়ে এই বিষয়টা জানান দিতে হবে যে আমরা তার মুক্তি চাই, আমরা তার ভালো চাই। দেখেন, যে দেশে আলেমদেরকে, মুসলমানদেরকে নির্যাতন করা হয়, সে দেশ কখনোই ভালো নয়। আপনি কি বলবেন পার্শ্ববর্তী দেশ ভালো? সে দেশে আলেমদেরকে নির্যাতন করা হয়, সে দেশ ভালো? সে দেশে আলেমদেরকে নির্যাতন করে আল্লাহ তাআলা সিস্টেমে ফালায় তাদেরকে গরুর গোবর এইগুলা পান করায়, মূত্রতে এইগুলা পান করা। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে বিস্তারিত বললাম না। তো এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।